থাকতে আর কোনোদিন যেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব এটা যেন না শুনি। বাউল গান, হ্যাঁ, দুজনে ওইটা পুক মিলাও এবং আল্লাহর রাস্তায় মিলাও, ভিতরে আবু জাহেলের লান্তায় মধ্যে। তো তোমরা দুই ভাই গান করবা মিল্লা জিল্লা, একজনকে আরেকজনের সাহায্য করবা এবং স্টেজ, তাহলে যেন আমরা হোক একটু ভালো হয়। তো আমি মেঘের জন্য আরো আগে আসতাম, প্রায় 1-1.5 ঘন্টা মেঘের জন্য অপেক্ষা করতে হয়েছে, পরে ওটু নিয়ে আসছি ভিজা সিজা। আল্লাহ রাস্তে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাকে এখানে আসলে মূলত আসার জন্য আমাকে কথা বলেছিলেন মোহাম্মদ আলী ভাই। তো মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমার এক্সট্রা সালাম রইল। শিল্পী বাদক যারা আছেন সকলের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আরেকটি কথা না বললেই নয়, তারা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেক দিন হয়। তো এটা আমি কিছুদিন আগে আমি হবিলকে বলেছিলাম, হবিল, আমি সোহাগরে যথেষ্ট পরিমাণে শাসন করছি যে তুমি বড় ভাই, তুমি কখনো ছোট ভাইকে দূরে রাখতে পারো না, কাজেই সে ভুল করতে পারে, তুমি ভুল করতে পারো না। তো যাই হোক, আজকে দুজনকেই একসাথে কথা বলতেছি, আমি থাকতে আর কোনোদিন যেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব এটা যেন না শুনি। বাউল গান, হ্যাঁ, দুজনে ওইটা পুক মিলাও এবং আল্লাহর রাস্তায় মিলাও, ভিতরে আবু জাহেলের লান্তায় মধ্যে। তো তোমরা দুই ভাই গান করবা মিল্লা জিল্লা, একজনকে আরেকজনের সাহায্য করবা এবং স্টেজে যত মারামারি করো, স্টেজ থেকে নামিয়ে আর এই বিষয় থাকবে না, কারণ স্টেজে কত ধরনের কথাবার্তাই হয়। এটা একজনের যুক্তিতে আরেকজনে আসলে তো বলবাই, কিন্তু এমনটা না যে তোমার কথা আমি অপমান হই, এই ধরনের কথা কেউ কারোকে বলবো না। তো যাক, এটা এখানেই রাখলাম। আর আপনারাও সকলে দোয়া করবেন তাদের জন্য, কবিল এবং সোহাগ দুজনের জন্য দোয়া করবেন। সোহাগ হল আমার প্রথম ছাত্র, আর হবিল যদিও পরের ছাত্র, কিন্তু হবিল মাই রকাইছে বেশি, আগুয়াইছেও বেশি না, এটা এই মাই নাকাই লাগাইল না, কারণ উস্তাদের আঘাত এটা তো স্বর্ণের টুকরা হয়ে বইছে তার লাগিয়া। আমি যা রাখাইছি এটা তো 1 গ্রামের মানুষ শোকাইছে না। তো যাক, সকলে দোয়া রাখবেন, সকলের উপর আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনাই করছি। গাইতে আমাকে তো যাক, আমি আগেই বলেছিলাম যে বড় ভাই যেহেতু আমি তো আর ছোট ভাইয়ের মাথায় বোঝাটা প্রথম দিতে পারি না। তো এটা একটু ইশারা দিয়েছিলাম যে সে যেন কিছু রেখে যায়, একটু আলোচনার একটা সিস্টেম হোক। তো ধন্যবাদ ইশারাটা বোঝার জন্য। তো এজিদ বলল, আমি কাউকে ভয় পাই না, ভয় পাই শুধু দুটি শব্দ। কি? এই কারণটাই দুটি নাম, কারণটাই হচ্ছে দুটি শব্দ মানে দুটি নাম। যে দুজন শহীদ হয়েছিল পাঞ্জাতনের অংশীদার, অন্যতম অংশীদার, একজন হচ্ছে হাসাইন আর একজন হচ্ছে হুসাইন। এই দুটি শব্দ যদি ভয় না পাইতো তাহলে শিরচ্ছেদ করার দায়িত্বটা সীমারের হাতে দিত না ইয়াজিদ। ভয় পায় বলে, কেন ভয় পাইতো? ইয়াজিদ নিজেও জানতো
যে হাসাইন আর হুসাইন আমার দয়াল নবীজির কতটুকু আদরের নাতি ছিল। এই যে বাবার গানে বলেছে যে নবীজির, হ্যাঁ, নবীজির কলিজার টুকরা জানি সারা দুনিয়ায়, এটা দুনিয়ায় তো জানতো, এ জিতনিদেও জানতো। কারণ আল্লাহ স্বয়ং জিব্রাইলকে বলেছিল, হুসাইন আমার হাবিবের কাঁধ থেকে নানামা পর্যন্ত হাবিবকে বলো যেন মাথা না তুলে সেজদা থেকে। তাহলে কতটুকু ভালোবাসতেন। এই দুটি শব্দ যেদিন কারবালা হয়ে যায় তখন এটা বিশ্বের বুকে একটা খণ্ড প্রলয়ের মতো ছিল, মুসলমান জাতির জন্য না, সমগ্র জাতির জন্য। নবীর এক সাহাবা ওই দিন দিবাগত রাত স্বপ্নে দেখেছিল নবীকে মুমূর্ষ অবস্থায়, হুসাইনের মাথাটা নবীর হাতে, চুল এলোমেলো। সেই সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মুমূর্ষ অবস্থায় দেখা যাচ্ছে, আর ওই হাতে ওইটা কি, রক্ত মাখা? তখন আমার নবী কেঁদে কেঁদে বলেছিল, কারবালা যখন সংগঠিত হয়েছিল তখন ওখানে উপস্থিত ছিলাম, আর আমি আমার নাতি হুসাইনের মাথাটা আমি আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি, আমি মাওলাকে নিজ জবানে জিজ্ঞেস করব। এজিদ ভয় পাওয়ার কারণটাই ছিল এটা। আর রক্ত দিয়ে কি প্রমাণ করে গেল জানো? একজন বিষ খাইল, বিষ না, হাসান মরল জহর খাইয়া, হুসেন শহীদ কারবালায়। এটা জহর বলতে কি বোঝায়? আমরা সাধারণ ভাষায় বুঝি বিষ। 20 তোলা বিষ না, 100 তোলা বিষেও এই নবীজির নাতিকে কাজে লাগবে না, এটা পানীয় হয়ে যাবে। বিষের চেয়েও বিষাক্ত ছিল যে বস্তুটাকে তাকে শহীদ করা হয়েছিল, সেটার নাম হলো হীরক চূর্ণ। সেটার নাম হলো কি? হীরক চূর্ণ। যা পান করানোর পর হাসাইন মৃত্যুর কুলে ঢলে পড়েছিল, আর বিষ তো ফয়লা খাওয়াইছে, বিষ পানি হয়ে গেছে। এটা প্রমাণ করে গেছে মুসলমান জাতির কাছে নবীর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে যে মুসলমান কারে কয় আর মুসলমান কেমনে হইতে হয়। একটা বিচ্ছেদ গান রাখলো, তো যাই হোক, বড় ভাই হিসেবে সে দুটি কথা রেখেছিল, সংক্ষিপ্তভাবে জবাব করতে চেষ্টা করলাম। যেহেতু বাবাও এখানে উপস্থিত আছেন, তো বাবাও তো গান করবেন যেহেতু, আর আলোচনা না বাড়িয়ে গানের দেশে চলে যাই। আরেকটি গান করব, তারপর আমার বাবাজিকে বলবো। ও ও বালা বালা, এটা তো মজা দায়িত্ব শেষ। তবে যাই হোক, এটা বাবার অনুপস্থিতিতে বলছিলাম আর কি, যে বাবা কি গানটা লেখছি সময় কি ঘুমাইছি না আসলেই জাগিয়াছি, হ্যাঁ জিগাইতাম। তো এটা যেহেতু যে আলোচনা হয়ে গেছে, এখন এটা নতুন করে আলোচনাটা আর মজা লাগতো না। যদি আলোচনাটা না হইতো তাহলে এই আলোচনাটা করতাম বাবার সাথে, নাকি বলেন? এই আলোচনা তো হয়েই গেছে। ধন্যবাদ। তো বিচ্ছেদ না, বিচ্ছেদের মতোই আমার বাবার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি আমি আমার ক্ষুদ্র কণ্ঠে।
ভুল এমনই একটি জিনিস, একটা জেনে ভুল করা আর একটি না জেনে ভুল করা। জেনে ভুল করার কিন্তু কোনো কমা নাই, আর অজান্তে মানুষ ভুল করে ফেললে সেটার কিন্তু ক্ষমা আছে। তো এটা কেন জানি আমার জীবনে এই গানটা ওতপ্রোতভাবে মিলে গেছে, যে গানটা গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। সাথে হারা পাখি ঘুড়ি, সাথে হারা পাখি ঘুড়ি বনে বনে, শুধু একটি ভুলে কারণে জীবন এলো মেলোকে, একটি ভুলে জীবন দিয়েও দিতে হলো ভুলে ভুল করে আমি বাজান করিয়াছি ভুল, জীবন দিয়েও দিতে হলো ভুলের মাসুল। আর কত পুরাবে আর কত পুরাবে আমায় প্রেমের আগুনে, একটি ভুলে জীবন আমার এলো মেলোকে, একটি ভুলে বাহ বাহ বাহ।
মন